Hello everyone. Welcome back to our channel Traveling Honeybees. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কলকাতা টু সুন্দরবন ন্যাশনাল পার্ক বাই কার সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এলাম। ফার্স্ট এপিসোডে তোমাদের জানিয়েছিলাম কলকাতা থেকে বাই কার কোন রাস্তা ধরে কিভাবে আমরা সুন্দরবন পৌঁছাই। সুন্দরবনে দুদিনের জন্য আমরা হোটেল সোনার বাংলা বুক করি। এই পর্বের ভিডিওতে তোমাদের এই হোটেল সোনার বাংলা সুন্দরবন পুরো ঘুরে দেখাবো। তার সাথে জানাবো দুটো দিন আমরা সুন্দরবনে কেমন কাটালাম। চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম আমাদের রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হতে। দুদিনের জন্য আমরা ডিলাক্স ডাবল বেড ক্যাটাগরির রুমটি বুক করি। চলো তোমাদের এই ডিলাক্স ক্যাটাগরির রুমটা একটু ঘুরে দেখাই। রুমে ঢুকতেই সামনে আছে একটা বড় সোফা উইথ টেবিল, ওদিকে রয়েছে একটা কুইন সাইজ বেড, কমপ্লিমেন্টারি জলের বোতল, এদিকে রয়েছে একটা মিরর, সামনে একটা টেবিলে ইলেকট্রিক কেটল উইথ কমপ্লিমেন্টারি টি কিটস দেওয়া আছে। এর ঠিক রাইট সাইডেই একটা বড় ব্যালকনি, ব্যালকনিতে দুটো উডেন চেয়ার উইথ টি টেবিল দেওয়া আছে। ব্যালকনি থেকে এই ভিউটা কি সুন্দর দেখো। চায়ের কাপ হাতে নিয়ে এখানে বসে গল্প করতে করতে অনেকটা সময় কেটে যাবে। এই ডিলাক্স রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। ওদিকে এসির ব্যবস্থা আছে, ফ্যানও আছে। বেডের ঠিক সামনেই একটা টিভি ক্যাবিনেট আর তার লেফট সাইডে একটা ওয়ার্ড্রব। ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট উইথ আ সেপারেট শাওয়ার কম্পার্টমেন্ট। এদিকে রয়েছে বেসিন, টাওয়েলস দেওয়া রয়েছে। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে আমরা ডাইরেক্ট চলে এলাম ওনাদের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর দেখো, ভীষণ ক্লিন আর স্পেশিয়াস। লাঞ্চে আমরা বাঙালি খাবার এড়িয়ে কন্টিনেন্টাল ডিশেস অর্ডার করি। খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমাদের খুব ভালো লাগে। লাঞ্চ কমপ্লিট করে ভাবলাম এবার রিসোর্টটা একটু ঘুরে দেখি। চলো তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে ওনাদের মেন এন্ট্রান্স গেট। মেন গেট থেকে এগিয়ে এলেই চোখে পড়বে বনদেবী, সাথে বাঘ দেবতার মূর্তিসহ একটা পূজা স্থান। এই বনদেবী বা ফরেস্ট গডেস সুন্দরবন মানুষদের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। স্থানীয় কাহিনী অনুযায়ী এই বনদেবী শতাব্দী ধরে বাঘের আক্রমণ বা অন্য যে কোনো বিপদ থেকে সুন্দরবন মানুষদের রক্ষা করে চলেছে। এরপর রাইট সাইডে রয়েছে ওনাদের স্পা সেন্টার। স্পা সেন্টারের ঠিক পাশেই কি সুন্দর একটা বসার জায়গা। এই দেখো, হঠাৎ করে লালু ভুলু এসে আমাদের সাদরে ওয়েলকাম করলো। একজন তো ছোট্ট করে চোখ বন্ধ করে আবার আদরও খেয়ে নিল। রিসর্টের এই কর্নারটা কি সুন্দর দেখো। এখানে রয়েছে একটা আড্ডা জোন। এটা ওনাদের সুইমিং পুল এরিয়া। তার ঠিক উল্টো দিকেই রয়েছে শালুক ফুলে ঢাকা একটা ওয়াটার বডি, আর ওইটা ওনাদের রেস্টুরেন্ট। এটা ওনাদের ক্যাফেটেরিয়া, যেটা ইভিনিংয়ে ওপেন হবে। বাঁশের এই ব্রিজগুলো পেরিয়ে চলো এবার রিসর্টের অন্য দিকটাও দেখে আসি।
রাইট সাইডে এগুলো ওনাদের ডিফারেন্ট ক্যাটাগরির রুম রয়েছে। দেখো চারপাশ কেমন সবুজ গাছপালায় মোড়া, মনে হচ্ছে যেন ছোট্ট এক সাজানো গ্রাম। এই সবুজের অপরূপ সৌন্দর্য, তার সাথে বিকালের নরম সোনালি রোদ আর পাখিদের কলতান মিলেমিশে একটা অদ্ভুত আবহাওয়া তৈরি হয়েছে। এই দেখো বাঘের পায়ের ছাপ, ব্যাপারটা কি মজাদার করেছে না? পুরো রিসর্টটা ঘুরে ক্লান্ত হয়ে এবার দুজনে দোলনায় দুলতে দুলতে আরও একবার ছোটবেলায় ফিরে গেলাম। এরপর সানসেট হতেই আমরা রুমে ফিরে গেলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে। সন্ধে হতেই চারিদিকে লাইট জ্বলতেই রিসর্টটা অন্যরকম এক সুন্দর রূপ ধারণ করল। আমরা এই মায়াবী অ্যাটমসফিয়ারে সুইমিং পুলে একটু শরীরটাকে ভাসিয়ে নিলাম। রাত 8:30 বাজতেই ডিনার করতে চলে এলাম ক্রোকোডাইল বারে। ডিনারে আমরা ড্রিঙ্কসের সাথে অনলি 1 প্লেট তন্দুরি চিকেন নিয়েছিলাম। টেস্ট অ্যান্ড কোয়ালিটি ছিল দুর্দান্ত। নেক্সট ডে মর্নিং সকাল 9টার মধ্যে আমরা চটপট রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম বোট সাফারি করার জন্য। হোটেল থেকেই এই বোট সাফারি অ্যারেঞ্জ করে। ওনাদের দুরকম বোট সাফারির অপশনস আছে, এসি অ্যান্ড নন এসি বোট। এসি বোটে আপনাকে আদার গ্রুপসের সাথে যেতে হবে, যেখানে একজন গাইডও বোটে থাকবেন, যিনি দায়িত্ব করে উইথ ইনফরমেশন পুরো বোট সাফারিটা করাবে। নন এসি বোটে কোনো গাইড থাকবে না, আপনাকে সজনেখালি থেকে একজন গাইডকে হায়ার করতে হবে, যদি অ্যাভেলেবেল থাকে তবেই পাবেন। আর এই নন এসি বোট পুরোটাই প্রাইভেট, যেখানে আপনি শুধুমাত্র আপনার ফ্যামিলি বা আপনার নিজস্ব গ্রুপের সাথে ট্রাভেল করবেন। হোটেল থেকে একদম হাঁটা পথে চলে এলাম দুলকি জেটিতে, যেখানে ওই দেখুন আমাদের বোট ওয়েট করছে। চলো তোমাদের এই এসি বোটের একটা ঝলক দিই। দুলকি থেকে আমরা প্রথমে পৌঁছাই সজনেখালি টাইগার রিজার্ভ। এটা ছিল আমাদের আজকের বোট সাফারির ফার্স্ট স্টপেজ। এই সজনেখালি টাইগার রিজার্ভ সুন্দরবনের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে ম্যানগ্রোভ ফরেস্টের বিস্তৃত সবুজ দৃশ্য, তার সাথে ওয়াইল্ড অ্যানিমালসদের চলাফেরা করতে দেখা যায়। লাক ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য ওয়াইল্ড অ্যানিমালসও নজরে পড়তে পারে। ये शरतकाले ये बाहर में आ रहे हैं, ये पर सेंचुरी जने ये बापात जने ये कोच जने ये सेंचुरी का टूरिस्ट अलाउ करा है, और बापात जने ये टूरिस्ट अलाउ करा मत्स्यजीवी अलाउट कर रहा है, और ये कोच जन के टाइगर का ब्लडिंग पॉइंट है छोड़ देगा। ये साइड में विलेज, ये साइड में डिविजनल फॉरेस्ट है, और ये साइड में बांग्लादेश है। पॉइंट हलुद कलर से काले रिवर रायमंगल है, ये हलुद चार्ट है बांग्लादेश है। 60% जंगल बांग्लादेश में और 40% इंडिया ना। এখানে কোচ জনে কাউকে লাগবে ব্লিডিং পয়েন্টের জন্য ছাড়া আছে এটা। এছাড়া রিজার্ভের মধ্যেই ক্রোকোডাইল ব্রিডিং পয়েন্ট অ্যান্ড টর্টয়েস ব্রিডিং পয়েন্ট পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এরপর আবার ম্যানগ্রোভ ফরেস্টকে দুই পাশে রেখে দত্ত রিভারের উপর দিয়ে এগিয়ে চললাম সামনে।
আমাদের বোটে জল, চা এবং কফির ব্যবস্থা ছিল। হোটেল সোনার বাংলার একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের বিস্কিটস অ্যান্ড কফি প্রোভাইড করে। এই দেখো সেই সুন্দরী গাছ, যার নাম থেকেই সুন্দরবন নামটির উৎপত্তি হয়। এই গাছগুলি প্রাকৃতিক প্রাচীরের মতো শতাব্দীর পর শতাব্দী ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করে আসছে। ভাবা যায় এই সুন্দরবন ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যা কিনা আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত। আমরা তো এক দৃষ্টে পলক না ফেলে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে তাকিয়ে থাকলাম। বাই চান্স যদি রয়্যাল বেঙ্গল টাইগার গাছের আড়াল থেকে মুখ বাড়ায়। এরপর আমরা পৌঁছালাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সুধান্নাখালি ওয়াচ টাওয়ার। এখানে এসে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের সম্বন্ধে অনেক ইনফরমেশন জানতে পারলাম। ওয়াচ টাওয়ার থেকে দেখতে পেলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা ছোট্ট মিষ্টি জলের পুকুর তৈরি করা আছে, যেখানে বন্য প্রাণীরা জল খেতে আসে। এরপর ফেরার সময় ঘটল এক মজাদার ঘটনা। বাঘমামার দেখা না পেয়ে হতাশ হয়ে যখন নিচে বোটের ভিতরে এসে বসলাম, হঠাৎ একজন দাদা বলে উঠল, আরে বাঘ পাড়ে উঠেছে, বাঘ পাড়ে উঠেছে। আমরা তো কিছু বুঝে ওঠার আগেই হুটোপাটি করে সবাই জানলায় ছুটে গিয়ে শুধু বাঘের লেজ সহ পিছনটাই দেখতে পেলাম। মোবাইল অন করতে করতে জঙ্গলে সে হারিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করে একজন দাদার কাছ থেকে ওনার ডিএসএলআর-এ তোলা একটা ছবি শুধু জোগাড় করতে পারলাম। এদিকে মনকে সান্ত্বনা দিলাম, নাই বা থাকলো ফোনে কোনো ছবি বা ভিডিও, চোখের ক্যামেরায় তো এক ঝলক বাঘমামার ছবি চিরস্মরণীয় হয়ে থাকবে। ঘড়িতে তখন দুপুর 1:30। খুব খিদে পেয়েছিল। লাঞ্চে আমরা নিলাম মিক্সড ফ্রাইড রাইস, সাথে ফিশের একটা আইটেম। খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমাদের খুব ভালো লাগে। এরপর ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকাল হতেই রিসর্টটা আবার একবার ঘুরে দেখতে বেরোলাম। এটা ওনাদের ইনডোর গেম রুম, সাথে একটা ছোট্ট জিমও রয়েছে। সন্ধে হতেই চলে এলাম ওনাদের বি হাইভ ক্যাফেতে। কফি আর অল্প কিছু স্ন্যাক্স এর সাথে রিসর্টের মায়াবী লুকটাকেও কিছুক্ষণ এনজয় করে নিলাম। সন্ধ্যাবেলায় হোটেল থেকে একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। আমাদের খুব ভালো লাগলো সুন্দরবন ট্রাইবের গানের সাথে নাচের এই সুন্দর প্রেজেন্টেশনটা। রাতের ডিনারে আমরা একটা পিৎজা নিই, যেটার টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমাদের খুব ভালো লাগে। পরের দিন সকাল। আজ সুন্দরবনকে বিদায় জানিয়ে
বাড়ি ফেরার পালা। তাই চটপট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়ে চেক আউট প্রসিডিওর কমপ্লিট করে রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। দুটো দিন প্রকৃতির কোলে সবুজের মাঝে খুব ভালো কাটলো। আশা করি তোমাদের এই পর্বের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। আর সব শেষে আমাদের এই চ্যানেল ট্রাভেলিং হানিবিজকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন কোনো ট্রাভেল ভিডিওতে। টিল দেন সকলে সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।